ইরান সীমান্তে জড়ো করেছে ভারী ভারী সব অস্ত্রশস্ত্র। এবার খবর এসেছে দেশটি ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জুড়ে যখন যুদ্ধে শান্তি চুক্তির আভাস, তখন ইরানের এই রণসাজসজ্জার নেপথ্যের কারণ কি? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভাসতে যাচ্ছে? এবার কি তবে টার্গেট ইহুদি রাষ্ট্র ইসরায়েল? ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি দাবি করেছেন, জিরো আওয়ার বা সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, ইরান কি আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে? এবার কি তবে ইসরায়েলের আর রক্ষে নেই? সম্প্রতি আলী আকবর ভেলায়েতি বলেন, বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। তার ভাষায়, একটি ভুল হিসাব নিকেশ ধৈর্যের অবসান ঘটিয়েছে এবং নির্দেশ জারি করা হয়েছে, জিরো আওয়ার এসে গেছে, লঞ্চারগুলো প্রস্তুত হচ্ছে। সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কি সেই একটি ভুল হিসেব? খুব সম্ভবত সেটি লেবানন ও হিজবুল্লাহকে ঘিরে তার মন্তব্য। তিনি বলেন, হিজবুল্লাহ তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্সের একটি অংশ, অর্থাৎ ইরান হিজবুল্লাহ এবং তাদের মিত্রদের সমন্বয়ে গড়ে ওঠা প্রতিরোধ জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। তার ইঙ্গিত ছিল পরিষ্কার, লেবাননের সংঘাত আরও বাড়লে এর প্রতিক্রিয়া শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। এখানেই শেষ নয়, ভেলায়েতি আরও একটি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি লেবাননে আগুন না নেভে, তাহলে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী অর্থনৈতিক চাপের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। তার ভাষায়, এই দুই কৌশলগত জলপথ প্রতিপক্ষের অর্থনৈতিক ধমনীকে এমনভাবে চেপে ধরতে পারে যা কৌশলগত শ্বাস রোধের পর্যায়ে পৌঁছে যাবে। কেন এই দুই প্রণালীর কথা এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য এই দুই সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি হয় উপসাগরীয় অঞ্চল থেকে। অন্যদিকে বাব আল মান্দাব লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। ফলে এই দুটি অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিশ্লেষকদের মতে, ভেলায়েতির বক্তব্য সরাসরি সামরিক অভিযানের ঘোষণা নয়, তবে এটি একটি শক্ত রাজনৈতিক ও কৌশলগত বার্তা। বিশেষ করে এমন সময় এই বক্তব্য এসেছে যখন লেবানন, গাজা এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ফলে তার এই মন্তব্যকে অনেকেই সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও দেখছেন। আফরিদা ইফরা, নিউজ 24।